প্রিয়ম রেফ্রিজারেশনের তরফ থেকে আমি সমীর হালদার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার 2026 সকলের ভালো কাটুক। এবার আজকে একটি গিজারের ভিডিও নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এটা ভেনাস কোম্পানির 4 লিটারের একটি গিজার। এর সকেটটা পুরো পুড়ে গেছিলো, কাস্টমারের কমপ্লেন ছিল একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। সকল কাস্টমারের উদ্দেশ্যে আমি বলবো যেহেতু যে সমস্ত হাই ভোল্টেজ অ্যাপ্লায়েন্স আপনারা হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করে থাকেন সেগুলো বছরে একটি করে সার্ভিস করে নেবেন। এসি বছরে দুটো সার্ভিস করালেও হয়, কিন্তু গিজার বছরে একটি করে সার্ভিস করে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ দেখুন যে সকেটটা পুড়ে গিয়েছিল, আমরা দেখলাম গিয়ে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিলো, সকেটটা পুরো পুড়ে গিয়েছিল, টপ এবং সকেট দুটোই নষ্ট হয়ে গিয়েছিল। কাস্টমারকে বললাম যে এটাকে সার্ভিস করতে হবে ভালো করে। কাস্টমার রাজি হয়ে যায়, তো আমরা দেন সার্ভিসের প্রসেসে চলে যাই। সার্ভিস করার আগে আমরা এই ইলেকট্রিক পার্টসগুলোকে আলাদা করে দিই। তো এই এলিমেন্টটা খোলার চেষ্টা করছিলাম, তো এলিমেন্টটা খুলছিলই না, যেহেতু প্রচুর পরিমাণে আয়রন জমে গেছিলো। আয়রন জমে তার সেরামিক জমে গেছিলো এই এলিমেন্ট রডে। তো আমরা যা হোক করে কষ্ট সৃষ্টে বার করে ফেলি এলিমেন্টটাকে বার করার পরে এটাকে পরিষ্কারের প্রসেসে চলে যাই। খুব ভালো করে এটাকে আমরা একটি কেমিক্যালের মাধ্যমে আমরা পরিষ্কার করে থাকি, যা চেনা যায় না। ভেতরটা দেখুন কী হারে সেরামিক জমে নোংরা হয়ে আছে। এই জলেই কাস্টমার স্নান করে থাকে, তার চুলে এই জল যায় মাথায়। তো এতে করে চুল নষ্ট হয়, চুলকে ড্যামেজ করে এবং স্কিনেরও প্রবলেম হয়ে থাকে। আর এর ঝুল তো আমার গায়ে লেগে গেল। এটা পরিষ্কার হয়েছে কিন্তু আমার জামাটা নোংরা হলো। যাই হোক, তো এলিমেন্টটা দেখতেই পাচ্ছেন কী হারে নোংরা হয়েছে। এত নোংরা হলে অনেক সময় এলিমেন্ট নষ্ট হয়ে যায়, তখন গিয়ে খরচাটাও অনেক বেড়ে যায়। ভেতরটাও দেখতে পাচ্ছেন কী হারে নোংরা জমে আছে, এটাকেও আমরা পরিষ্কার করব। টোটাল কাজটাই আমরা নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারের বাড়িতে। এই দেখুন এলিমেন্টটা আরও ভালো করে দেখে নিচ্ছি কাছ থেকে। এলিমেন্টের রডটা দেখাই যাচ্ছে না, তার মধ্যে পুরো সেরামিক জমে একদম পুরু হয়ে আছে। এবং এর মধ্যে একটা ম্যাগনেসিয়াম রড থাকে যা জলের আয়রনটাকে অ্যাবজর্ব করে, সেটিও খুঁজে পাওয়া গেল না। সেটি পুরো অ্যাবজর্ব করে গলে গিয়েছিল। বাথরুমের ভেতরে যখন আমরা গিজারের টাবটাকে উল্টালাম, তখন বাথরুমটা পুরো নোংরা হয়ে গেছে বাথরুমটা। কাস্টমার তো দেখে চমকে গিয়েছে, এর ভেতরে এত নোংরা জমে যায়। কাস্টমার বলেছে যে প্রত্যেক বছর আমি একটা করে সার্ভিস করে নেবো। এরপরে আমরা দেখুন এলিমেন্টটা কী ধরনের পরিষ্কার করেছি কেমিক্যালের মাধ্যমে, একদম নতুনের মতো হয়ে গিয়েছে। এরপরে ম্যাগনেসিয়াম রডের যে অবশিষ্ট রডটা থাকে ভেতরে, সেই রডটা আমরা খুলে ফেলার পর নতুন ম্যাগনেসিয়াম রড এখানে অ্যাড করে দিচ্ছি। গোড়াটায় আমি একটা অ্যাড করে দেখে নিলাম যে ফিটটা ঠিকঠাক হচ্ছে কিনা। এরপরে খুলে আমি আবার গোড়াটা একটা নতুন টিউব, মানে রাবারের টিউব ওখানে একটা অ্যাড করে দিয়েছি, দেখুন, যাতে গোড়াটা জল লেগে বেশি সেরামিক বা আয়রন জমে নষ্ট না হয়ে যায়। যার জন্য ওই জায়গায় একটা রাবারের টিউব আমি অ্যাড করে দিয়েছি, করে এই ম্যাগনেসিয়াম রডটা ওখানে অ্যাড করে দিয়েছি। অনেকেই জানে না এই ম্যাগনেসিয়াম রডের কাজ কী। এর ভেতরের জলের যে আয়রনটা থাকে বা সেরামিকটা থাকে 70% অ্যাবজর্ব করে নেয়। এই জন্যই এটা দেওয়া থাকে এলিমেন্টের গায়ে। তো আমি এটাকে সবসময় ব্যবহার করে থাকি, যে গিজারের নষ্ট হয়ে যায় এই ম্যাগনেসিয়াম রডটা, সেটা আমি চেঞ্জ করে দিই। গিজারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভেতর বাইরে। এরপরে আমি এলিমেন্টটাকে অ্যাড করে দিলাম ওখানে পরিষ্কার করার পরে। তো স্ক্রুগুলো ভালো করে টাইট দেওয়ার পরে নাটগুলো, তারপরে আমি এই ইলেকট্রিক পার্টসগুলোকেও যথাযথ জায়গায় আমরা অ্যাড করে দিই। এরপরে চলে আসি আমরা এর টপটাতে, যেটা কোম্পানির টপ, সেটা তো গলে গিয়ে মানে ব্যাকাচোড়া হয়ে গিয়েছিল, যার জন্য আমরা ওটাকেও চেঞ্জ করি। এলিমেন্টটাকে ভালো করে লাগিয়ে দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক পার্টগুলোকে আমরা জয়েন করে দিয়েছি যেখানে যেটা ছিল, পরিষ্কারভাবে নিট অ্যান্ড ক্লিন। এরপরে আমরা টপে চলে আসি। দেখুন টপটা কীভাবে গলে গিয়েছিল, কোম্পানির দেওয়া টপটা। তো সেটাকে আমরা কাট করে বাদ দিয়ে দিই এবং এখানে একটা হ্যাভেলসের নতুন 16 অ্যাম্পিয়ারের টপ আমরা ওখানে অ্যাড করে দিই। তো বন্ধুরা বলবো, সময় সময় যদি আপনারা প্রত্যেকটা জিনিস যদি সার্ভিসের মধ্যে রাখেন বা মেনটেন্যান্সের মধ্যে রাখেন, তবে দেখবেন জিনিসটা ভালো থাকে এবং খরচাটাও কম হয়, ইনকাম দামটাও কম হয়। সকলকে বলবো সময়ের মধ্যে আপনারা সার্ভিস করে নেবেন, যাতে জিনিসগুলো মেনটেন্যান্সের মধ্যে থাকে, যাতে আগামী দিনে কোনো প্রবলেম, বড়সড় দুর্ঘটনা না ঘটে। তো এই সকেটটাও পুড়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। তো সকেটটা খুলতে গিয়ে আমাদের কালঘাম ছুটে যায়, কারণ
এটি পুরনো অ্যাপার্টমেন্ট, স্ক্রুগুলো ক্ষয়ে গিয়েছিল যার জন্য অনেকটা টাইম বেশি লেগে যায়। ডান দিকটা দেখুন কীরকম ব্যাকা, এটা প্রথম থেকেই ব্যাকা যার জন্য খুলতে আরও সময় লেগেছিলো। এই দেখুন প্লাস্টিকের একটা 16 অ্যাম্পিয়ারের সকেট দেওয়া ছিল, যেটা একদম গ্রহণযোগ্য নয়। আমরা একটা প্রীতমের এটা পাথরের সকেট লাগাই 16 অ্যাম্পিয়ার, যেটা স্পার্ক হলেও গরম হবে না, স্পার্ক তো হবে না, গরম হবে না, যার জন্য আপনার সকেটটাও ভালো থাকবে। এরপরে পাইপগুলোকে কেন বা বাদ দিই, পাইপগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিই যাতে জলের ফ্লোটা ভালো হবে। কাস্টমারের অনেক সময় কমপ্লেন থাকে যে জলের ফ্লো কম, কলের জলের ফ্লো ভালো, বাট গিজার থেকে যে জলটা আসছে সেই জলটা স্লো বেরোয়। যার জন্য আমি সবসময় যেখানেই কাজ করি এই পাইপগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নিই। দেখুন কী হারে পাইপের ভেতর থেকে পরিষ্কার জল বেরোচ্ছে, থুড়ি নোংরা জল বেরোচ্ছে। তা আমি আমার কাছে একটা ফানেল ব্রাশ আছে, সেটা ঢুকিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করে দিই যাতে কাজটা A to Z পরিষ্কার থাকে বা পরিষ্কার হয়, কাস্টমারের কোনো ধরনের কমপ্লেন না থাকে। তো পরিষ্কার করে নেওয়ার পরে দুটো পাইপ আমি অ্যাড করে দিচ্ছি, ইনলেট পাইপ এবং আউটলেট পাইপ। আউটলেট পাইপটা অ্যাড করার আগে গিজারের গায়ে আমি পাইপটা লাগিয়ে নিয়ে ভেতরে যে এয়ারটা থাকে সেই এয়ারটা জলের মাধ্যমে ওভারফ্লো করে জলটাকে আমি বার করে দিই যাতে না ভেতরে কোনো এয়ার থাকে। কারণ যখন আমি গিজারের কলটা চালাবো, ট্যাপটা অন করব, তখন একটা আওয়াজ হয়, কাস্টমার চমকে যায় অনেক সময়, যার জন্য আমি জলটা বার করে দিয়ে হাওয়াটাকে বার করে দিই। এরপরে গিজারটাকে চালিয়ে দিলাম, দেখুন গিজার চলছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কাজ করানোর হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি গিয়ে কাজ করে দিয়ে আসবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।